ফ্রেন্ডস, এখন তোমরা এই দুটি ছবিকে দেখো আর বলো তো যে এই দুটি ছবিকে মিলে এখানে নামটি কি হতে পারে। আর এই নামটি একটি খেলার সাথে জড়িত, হয়তো অনেকে গেস করতে পারবে। বাই চান্স যদি কেউ এখানে নামটি কি হবে গেস করতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে নামটি কি হবে গেস করতে পেরেছো? যারা আগে গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও, এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে উই এবং তারপরে আছে ক্যাট মানে বিড়াল। এখন যদি এই দুটি ছবিকে যোগ করি তাহলে এখানে নামটি হবে উইকেট। উইকেট নামটি ক্রিকেট খেলার সাথে জড়িত। ফ্রেন্ডস, এখন তোমরা দেখো স্ক্রিনে ডান দিকে একটি ছবি দেওয়া আছে আর বাঁ দিকের ঘরটি ফাঁকা দেওয়া আছে। তোমাদেরকে এখন বাঁ দিকের এই ফাঁকা ঘরটিতে একটি শব্দ বসাতে হবে, যে শব্দের সাথে এই ছবিটি যোগ হয়ে আরেকটি শব্দ তৈরি হবে। তোমরা কি এবার বলতে পারবে যে ওই শব্দটি কি হবে? এখানে তোমরা যদি শব্দটি কি হবে গেস করতে পারো তাহলে সময়ের আগে কমেন্ট করে দিও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে ওই ফাঁকা ঘরটিতে কি শব্দ বসবে গেস করতে পেরেছো? মনে হচ্ছে অনেকে গেস করতে পারোনি। যদি কেউ পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও, এবং না পারলে দেখো এখানে বাঁ দিকের এই ঘরটিতে যদি কয়ে একার বসায় তাহলে এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে পিয়াদা। ফ্রেন্ডস, স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে এখানে খাবারটির নাম কি হতে পারে বলো তো? আর এই খাবারটি একটি তরল জাতীয় খাবার, আর যে খাবারটি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তোমরা এখন যদি সেই খাবারটির নাম গেস করতে পারো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে খাবারের নামটি গেস করতে পারলে? আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি অনেকেই গেস করে ফেলেছো, তো জলদি কমেন্ট করে জানাও। তো দেখো এখানে প্রথম ছবিতে আছে পা এবং তারপরে আছে নিও। তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে সে খাবারটির নাম হবে পানীয়। ফ্রেন্ডস, এখন তোমরা দেখো স্ক্রিনে 3টি ছবি দেওয়া আছে, আর এই 3টি ছবি হচ্ছে ফুলকপি, ডালিয়া ফুল আর নারিকেল। তোমরা এখন এই 3টি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম গেস করো তো কি হতে পারে। আমার মনে হচ্ছে এই ফলটিকে তোমরা অনেকেই চেনো না। যাদের জঙ্গল এলাকায় বাড়ি তারাই একমাত্র ফলটি চিনতে পারবে। এখানে ফলের নামটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো? মনে হচ্ছে তোমরা অনেকেই গেস করতে পারোনি। তো দেখো এখানে প্রথমে আছে ফুলকপি, ফুলকপির থেকে নেবো পয় হস্যই। তারপরে আছে ডালিয়া ফুল, ডালিয়ার থেকে নেবো অন্তস্থ অয় আকার, এবং শেষে আছে নারিকেল, নারিকেলের থেকে নেবো ল। তাহলে এখন এই 3টি ছবি থেকে একটি করে অক্ষর নিলে ফলের নামটি হবে পিয়াল ফল। ফ্রেন্ডস, এখন তোমরা দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে 4টি ছবি দেওয়া আছে। তোমাদেরকে এখন গেস করে বলতে হবে যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি সম্পর্কের নাম হবে। আর আমার মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরটি এবারও তোমরা দিতে পারবে না। দেখি উত্তরটি কে কে গেস করতে পেরেছো কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে সম্পর্কটি কি হবে গেস করতে পেরেছো? পারলে কমেন্টে জানাও, এবং না পারলে দেখো এখানে মাঝে দেওয়া আছে শাল, আর বাঁ দিকের এই দুটি ছবির মধ্যে যদি এই ই যোগ করি তাহলে এখানে সম্পর্কের নামটি হবে শালি। এবার তোমরা তোমাদের একটু আইকিউ নলেজ পরীক্ষা করে দেখো তো যে তোমাদের আইকিউ নলেজ কতটা ফাস্ট। জানি অনেকটাই ফাস্ট, তবুও তোমরা একটু পরীক্ষা করে দেখে নাও। স্ক্রিনে তোমরা পাশাপাশি এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে। আর এই প্রশ্নটিও একটু কঠিন আছে, তোমরা সহজে সব পার্থক্যগুলি খুঁজে বের করতে পারবে না। যদি কেউ পেরে থাকো তাহলে কমেন্টে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে বার করতে পারলে? কে কটি পেয়েছো কমেন্টে জানাও, এবং যদি না পারো তাহলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস
এখন তোমরা স্ক্রিনে দেখো দুটি ছবি দেওয়া আছে। তোমরা এখন এই দুটি ছবিকে মিলে এখানে আসবাবপত্রটির নাম কি হবে গেস করে বলো তো। আর এই আসবাবপত্রটি প্রত্যেকের বাড়িতেই আছে। আমি আশা করছি এই প্রশ্নের উত্তরটি তোমরা সহজেই দিয়ে দিতে পারবে। যারা উত্তরটি আগে গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে আসবাবপত্রটি গেস করতে পেরেছো? কে কে আগে গেস করেছো কমেন্টে জানাও। এবং যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে বিছে মানে বিছা, এবং তারপরে আছে দন্ত নয় আকার। তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে আসবাবপত্রটির নাম হবে বিছানা। ফ্রেন্ডস, এবারও তোমরা দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে। আর এই তিনটি ছবি হচ্ছে গহনা, কবুতর মানে পায়রা, এবং শেষে আছে নীল রং। তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সম্পর্কের নাম গেস করো তো কি হতে পারে। জানি তোমরা মনে হচ্ছে এবারও সম্পর্কের নামটি গেস করতে পারবে না, তবুও যদি এখানে সম্পর্কের নামটি গেস করতে পারো তাহলে জলদি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে সম্পর্কের নামটি গেস করতে পেরেছো? যারা অলরেডি গেস করতে পেরেছো তারা কমেন্ট করতে ভুলো না। তো দেখো এখানে প্রথমে আছে গহনা, গহনার থেকে নেব দন্ত নয় আকার। তারপরে আছে কবুতর, কবুতরের থেকে নেব ত, এবং শেষে আছে নীল রং, নীল রঙের থেকে নেব দন্ত নয় দীর্ঘ। তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে সম্পর্কের নামটি হবে নাতনি। ফ্রেন্ডস, তোমাদের চোখ কতটা পাওয়ারফুল রয়েছে একটু পরীক্ষা করে দেখে নাও। স্ক্রিনে তোমরা একই রকম কিছু ইমোজিকে লক্ষ্য করো। দেখো যেন মনে হচ্ছে সব ইমোজিগুলি একই দেখতে, কিন্তু এখানে একটি ডিফারেন্ট বা আলাদা ইমোজিও দেওয়া আছে। তোমাদেরকে এখন সেই ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে খুঁজে দেখাতে হবে, তাও আবার 10 সেকেন্ডের আগে। ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পেরেছো? যারা পেরেছো তারা কমেন্টে জানাও, এবং যারা পাওনি তারা ভিডিওটি পজ করে দেখতে পারো। আর না পারলে দেখো এখানে ডিফারেন্ট বা আলাদা ইমোজি হলো এটি। ফ্রেন্ডস, এবার তোমরা এই চারটি কালারকে ভালো করে লক্ষ্য করো। এবার বলো যে এই কালারটি তোমরা কত নম্বরে দেখেছিলে? এই কালারটি দেখেছিলে তোমরা 3 নম্বর বক্সের পেছনে। নেক্সট, এই কালারটি তোমরা কত নম্বর বক্সের পেছনে দেখেছিলে? এই কালারটি দেখেছিলে তোমরা 1 নম্বর বক্সের পেছনে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।